অনেক সময় ক্ল্যারিটির অভাবে আমাদের অনেক ম্যানিফেস্টেশন কিন্তু পূর্ণ হয় না, আমাদের অনেক ইচ্ছা পূরণ হয় না। যেমন ধরুন, কিছুদিন আপনি কোনো একটা জিনিস চাইছেন এবং তারপরে আপনার মন ঘুরতে শুরু করে দিল যে না, এটা নয়, এটা পেলে ভালো হতো। এবার আপনার কোন ইচ্ছা পূরণ হবে? যেটা আপনি আগে চাইছিলেন সেটা, না যেটা এখন চাইছেন সেটা? তা আমাদের কিন্তু আমরা কি চাইছি সেই ব্যাপারে কিন্তু আমাদের ক্লিয়ার থাকতে হবে, না হলে আমাদের ম্যানিফেস্টেশন সফল হয় না। সেই জন্য নিজের গোল সেট করা খুবই দরকার। যেমন আমি একজনকে জানি যে বরাবর অন্যের কাছ থেকে ভালো কথা শুনতে চাইতো, অন্যের কাছ থেকে প্রশংসা পেতে চাইতো এবং সেজন্য অনেক এফোর্ট দিত। মানে সবার সব কাজ করে দেওয়া থেকে শুরু করে যে যখনই তার কাছে কোনো রকম হেল্প চাইতো সে এগিয়ে গিয়ে সে কাজ করত। এবং তার মনে সবসময় একটা চিন্তাই চলতো যে লোকে যেন তার সম্বন্ধে ভালো কথা বলে, তার প্রশংসা করে। এবং ইউনিভার্স কিন্তু তার এই ইচ্ছা খুব ভালোভাবে পূরণ করেছে। সে যেমন এগিয়ে গিয়ে সবার কাজ করে দিয়েছে, সবাইকে সাহায্য করেছে, তেমনি সবার কাছ থেকে প্রশংসাও পেয়েছে এক সময়। তখন কিন্তু তার অর্থ রোজগারের চিন্তা ছিল না, কারণ তখন মাথার উপরে মা বাবা ছিলেন। কিন্তু এখন যখন মা বাবা নেই, এখন তার অর্থ রোজগারের খুবই দরকার, কিন্তু সে মনের মতন কোনো কাজ পাচ্ছে না এবং সেই জন্য নিজের ভাগ্যকে দিনরাত দোষারোপ করছে এবং অন্য সবাইকেও দোষারোপ করছে। তো এখন কপালকে দোষ দিয়ে, সবাইকে দোষ দিয়ে কোনো লাভ আছে? কারণ তার সবসময় যে জিনিসটা পাওয়ার ইচ্ছা ছিল সে জিনিস তো তাকে ইউনিভার্স দুহাত ভরে দিয়েছে। হ্যাঁ, সে নিজেও কাজ করেছে, এফোর্ট তো সবাইকেই দিতে হবে। যাই পেতে চাই তার জন্য আমাদের এফোর্ট দিতেই হয়, কিন্তু সবার কাছে নামও পেয়েছে। কিন্তু আজ তার চাহিদাটা পাল্টে গেছে। যে জিনিসটা আমাদের সব থেকে বেশি দরকার জীবনে চলার জন্য, সবার আগে তো সেই ইচ্ছাটাই মনে রাখতে হবে, সেটার জন্যই তো পরিশ্রম করতে হবে। এবং সেটা যখন পূর্ণ হয়ে যাবে তখন তার পাশাপাশি অনেক কিছু সামনে থেকেই তার হাত ধরে চলে আসবে। কিন্তু আপনার যদি নিজের লক্ষ্য ঠিক না থাকে যে কোন জিনিসটা সব থেকে বেশি দরকার, হেলথ বা অর্থ, সেই গুরুত্বটা যদি আমরা না বুঝি, সেটা পাওয়ার যদি আমাদের ইচ্ছা না থাকে, তাহলে সেই জিনিস কি করে জীবনে আসবে? আমাদের যেতে হবে এই দিকে, আর আমরা যদি যাই এই দিকে, তাহলে কি কখনো এই রাস্তায় পৌঁছতে পারবো? তা তো নয়। তাহলে সবার আগে আমাদের লক্ষ্যটা নির্ধারণ করতে হয় যে কোন জিনিসটা সবার আগে আমাদের দরকার। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই লক্ষ্যটা যে পূরণ হয়ে গেল, তখন যদি আপনি অন্য কিছু ম্যানিফেস্ট করেন, অন্য কিছু নিয়ে দিনরাত চিন্তা করতে থাকেন যে সেই জিনিসটা আপনাকে পেতে হবে, তারপরে সেই জিনিসটাও কিন্তু তার সময় আসবে। যখন সেই জিনিসটা পাওয়ার সময় আপনার হবে, ঠিক সেই জিনিসটা আসবে। আবার অনেক সময় হয় যে বেশ কিছুদিন কোনো একটা জিনিস চাওয়ার পর, বিভিন্ন রকম টেকনিক ফলো করার পর সেটা পাচ্ছি না দেখে তার প্রতি আমাদের মন উঠে গেল, মানে আমরা ধৈর্য হারিয়ে ফেললাম। তারপর আমরা আবার অন্য কিছু চাই, বা তারপর হয়তো অন্য কাউকে দেখে সেই জিনিস আমাদের মনে ধরে গেল যে এই জিনিসটা পেয়েছে, আমাকে ওই জিনিসটাই পেতে হবে। তখন আবার সেটার জন্য আমরা, সেটা পাওয়ার জন্য আমরা বিভিন্ন রকম টেকনিক ফলো করতে লাগলাম। এবার বলুন যে ইউনিভার্স আপনার কোন কথাটা রাখবে? পাচ্ছি না বলে ধৈর্য হারিয়ে ফেললে হবে না, ধৈর্য ধরতে হয়। শুধু টেকনিকের ভরসায় না থেকে নিজের কাজটাও মন দিয়ে করতে হয়। এবং যে জিনিসটা আমি পেতে চাইছি সেটা আমার লাইফে আসছে না বলে কোনো রকম স্ট্রেস নিতে নেই, কোনো রকম টেনশন নিতে নেই, দিনরাত তা নিয়ে কিন্তু কোনো দুশ্চিন্তা করতে নেই যে কেন হচ্ছে না, কেন হচ্ছে না। এতে কিন্তু আমাদের ভাইব্রেশন লো হয়ে যায়। আপনি আপনার কাজটা ঠিক মতন করতে থাকুন আর রিল্যাক্স থাকুন, আর ইউনিভার্সের উপর ভরসা রাখুন। যথাসময়ে সেই জিনিস আপনার জীবনে আসবে। আপনার মনে যদি অটুট বিশ্বাস থাকে এবং সেই মতন আপনি যদি আপনার কাজটা ঠিকঠাক করতে থাকেন, তাহলে
সেই জিনিস কিন্তু ঠিক সময় আপনার জীবনে আসবে, যে জিনিস আপনি পেতে চাইছেন। আর কোনো জিনিস যদি আপনার না পাওয়ার কথা থাকে, তাহলে সেই জিনিস কিন্তু হাজার চেষ্টা করলেও সেই জিনিস কিন্তু আপনার জীবনে আসবে না। এবং তার জন্য কিন্তু ইউনিভার্স আপনাকে বারবার সাইন দেখাবে যে না, এটা নয়, এটা তোমার জন্য ঠিক নয়। সেই সাইনও কিন্তু ইউনিভার্স দেখাবে, সেগুলো কিন্তু বুঝতে হবে। আর সেটা বোঝার পরও যদি আপনি জোর করে সে কাজ করতে থাকেন, তাহলে কিন্তু আপনি একসময় গিয়ে বুঝতে পারবেন যে আপনার এই ডিসিশনটা ভুল ছিল। এটা কিন্তু বহু মানুষ রিয়েলাইজ করে, যে জিনিসটা পাওয়ার জন্য উঠে পড়ে লেগে যায়, পরে গিয়ে দেখে যে সেই জিনিসটা তার জন্য ঠিক ছিল না, তার ডিসিশন ভুল ছিল। যে জিনিসটা জীবনে পেতে চাইছেন তার জন্য কাজ করতে থাকুন, ঈশ্বরের উপর ভরসা রাখুন এবং টেনশন ফ্রি থাকুন। তাহলে দেখবেন যে আপনার সেই ইচ্ছা পূরণ হবে। হয়তো আপনি যে সময় চাইছেন সে সময় হবে না, কিন্তু হবে। আবার অনেক সময় দেখা যায় যে আপনি যা চাইছেন তার থেকেও ভালো কিছু জিনিস হয়তো আপনার জীবনে আসলো। এক্স্যাক্টলি সেই জিনিস হয়তো পেলেন না, কিন্তু তার থেকে ভালো কিছু পেলেন। তখন বুঝতে পারবেন যে দেরি কেন হলো। ঠিক আছে? তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।